মহিম, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন? আর এখন তো কারফিউ শিথিলের সময় শুরু হয়েছে, একই সঙ্গে আজ অফিসও খুলছে। এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর যানবাহনের চাপ ও মানুষের চলাচল কেমন চোখে পড়ছে? আসলে গত কয়েকদিন ধরে মাহাদি কারফিউ চলেছে, আজকে পঞ্চম দিন। এবং পঞ্চম দিনের আগে এমনি কারফিউ ছাড়াও কিন্তু যান চলাচল একেবারে প্রায় বন্ধ ছিল বলা চলে, যখন সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। তো প্রায় ৮-১০ দিন ধরে মোটামুটি মানুষের মনে একটা ভয়, এবং ভয় থেকে পরবর্তীতে কারফিউ থেকে থিতু অবস্থায় আসতে একটু সময় লাগবে, যার কারণে আজকে 10টার পরে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও গণপরিবহন বেড়েছে মানে কি গণপরিবহন চলাচল করতে শুরু করেছে, যেটা আগে করেনি, মানে 5-7 দিন ধরে করেনি গণপরিবহন চলাচল। এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ক্রমেই বাড়ছে, যেহেতু 11টা থেকে কর্মস্থল শুরু। সেই ক্ষেত্রে আসলে 10টার দিকে বের হবে সাধারণ মানুষ। আমি এই 10টা সবেমাত্র 3 বা 4 বাজে এই সময় আসলে গণপরিবহনে যেমন একটু সংখ্যায় কম, ব্যক্তিগত গাড়ি সংখ্যা আরো কম। যেমন নিত্যদিন যে পরিমাণ গাড়ি আমাদের রাজধানীতে চলাচল করে, সেই পরিমাণ গাড়ি কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যেটা আমি আগে বলেছি, থিতু হতে হয়তো সময় লাগবে, হয়তো বুঝবে যে আসলে হয়তো পর্যবেক্ষণ করছে যে এই সময় গাড়ি নামালে কোনো সমস্যা হবে কিনা, বা অফিসে কিভাবে যাবে, সেই প্রক্রিয়াগুলো আসলে চিন্তা ভাবনা করে হয়তো মানুষ ব্যক্তিগত গাড়ি নামাবে। আজকে তো প্রথম দিন, এগুলো বুঝতে বুঝতে হয়তো সময় লাগবে, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে মানুষের মানে স্থিতাবস্থা আসবার জন্য। যার কারণে গণপরিবহন আছে, ব্যক্তিগত যে গাড়ির সংখ্যা খুবই কম, একেবারেই কম বলা চলে। তারপরে মানুষ পর্যায়ক্রমে আস্তে আস্তে হয়তো গাড়ির সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষ তাদের নিত্যনৈমিত্তিক কাজ এবং ব্যক্তিগত যে অফিস কর্মস্থল সেগুলোতে যাওয়া শুরু করেছে। ব্যাংকের মধ্যে খোলা শুরু হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। যে আপনি জানেন, ব্রডব্যান্ড লাইন সীমিত আকারে দেওয়া হয়েছে। ব্যাংকিং কার্যক্রম যদি ইন্টারনেট না থাকে তাহলে চালানো খুবই মুশকিল, যার কারণে আসলে ব্যাংকগুলো তাদের নিজস্ব কাজ, এবং যেহেতু ব্রডব্যান্ড লাইন ওপেন করা হয়েছে সেহেতু তাদের কার্যক্রম ধীরে ধীরে এগোবে। হয়তো একটু সময় লাগবে, কারণ নেটওয়ার্কে জ্যাম থাকতে পারে। যেটা আসলে প্রত্যেকদিন 100 জনকে সার্ভিস দিত, সেখানে হয়তো 10 জন 20 জনকে সার্ভিস দেওয়ার একটা সুযোগ থাকবে। তারপরেও তো শুরু হয়েছে অনেক কিছুর পরে। অর্থাৎ বলা যায় যে জনজীবন ধীরে ধীরে সচল হতে শুরু করেছে। আপনি সঙ্গে থাকবেন নিশ্চয়ই, পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে এ বিষয়ে আরো খবর জেনে নেব। যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিম ইহসান।